ও মাই গড শামীম, শোনো শামীমের সাথে কাজ করা যাবে না, ঝামেলা আছে। এইটাই হচ্ছে আমার বেডরুম, এইটাই হচ্ছে আমার ড্রয়িং রুম, এইখানে চলাফেরা, এই রাস্তায় চলাফেরা করি। আর বাসায় নেওয়ার মতন পরিস্থিতি নাই, সেজন্য সবার বাসায় নিতে পারি না। এই জায়গায় সব আলোচনা হয় আর কি। তো আমার এখনকার পরিস্থিতি যেহেতু অনেকটাই কাজের ক্ষেত্রে আমার করুণ অবস্থা। যেহেতু রোজার মাস চলে, রমজান মাসে বিগত সময় আমি যে পরিমাণে কাজ করছি, আজকে রোজার মাসের সময় এসে আমি একটি কাজও করি নাই, বেকারত্ব জীবনযাপন করতেছি। আর বেকার থাকলে তো মনে করেন যে আমার 3-4 মাস ধরে ঘরে বসা, ধরুন আজারা খেলে কিন্তু রাজার বান্ড পুরা জায়গা। তো মানুষের তো আর্থিক অবস্থাটা তো আমার তো ওই পরিমাণের অবস্থা নাই যে আমি অনেক সঞ্চয় করছি, রাজার হলে আগামী 2-4-5 বছর খেতে পারবো, ওই পরিস্থিতিও নাই। এখন ধরেন যে আজকে আমার মিডিয়াতে আমার কোনো কাজ নাই, কোথাও আমার কাজ দেয়, তা আমার সংসারটা চলবে কি করে? চালাইতে পারবো না সংসার। আজ থেকে 4-5 বছর আগে আমি প্রচুর পরিমাণে আমার চ্যানেলের কাজ ছিল, আনুমানিক তো সিরিয়াল আসলে 4-5টার মতো সিরিয়াল। তো একটা সিরিয়ালের ধরেন যে 8 পর্ব, 8,000 পর্ব আর কি, 800 পর্ব, 900 পর্ব, এরকম 1,000 পর্বও আছে। তাগতে একটা সময় শেষ করতে হবে গল্পে, আর একই সিচুয়েশনে তো গল্প বারবার করা যায় না। তো সে একটা সময় দেখা গেলো 3-4টা সিরিয়ালই শেষ হয়েছে, একটা না। ধরেন এই মাসে একটা শেষ হয়েছে, গেছে মাসে একটা। তো এই মাসে ধরেন যে মাসে শেষ হয়েছে সব, তার পরবর্তী মাসগুলো তো আমার ফাঁকা, কোনো কাজ নাই, বেকারত্ব জীবন। তা আমার তো একটা করতে হবে কাজ, কারণ আমার 3টা ছেলে পড়াশোনাই করে। এখন এই কাজগুলো করতে হলে তো সবার সাথেই আমার যোগাযোগ হয়েছে, কিন্তু সবারই তো কাজ নাই, যাদের আন্ডারে কাজ করতাম। এখন মনে হুট করে একটা ইউটিউবের কাজ আসছে, এই কাজের সাথে 1টা 2টা 3টা 4টা 5টা করতে করতে অনেকগুলো ইউটিউবের কাজ করে ফেললাম, ফেসবুক পেজের কাজ করলাম। অ্যান্ড ফেসবুক পেজের কাজ করতে যায় যখন হঠাৎ করে আমার ডিরেক্টররা, যাদের আন্ডারে আমি কাজ করতাম, তারা নতুন করে আবার কাজ শুরু করছে। তো কাজ শুরু করার কারণে আমি যখন তাদের সাথে যোগাযোগ করলাম, কাজের অফারও পাইলাম, কাজও শুরু করলাম। হঠাৎ কিছু আর্টিস্ট, ও মাই গড শামীম, শোনো শামীমের সাথে কাজ করা যাবে না, ঝামেলা আছে। কি যে বলা, ও ইউটিউব করে, বাজে নাটক করে, ওর সাথে যদি আমরা নাটক করি আমাদের পেস্ট্রি চলে যাবে, আমাদের বোঝো না। তো এটা কি করলো, আমার শিল্পীরাই আমার ক্ষতি করলো। আর ওনারা যে বললো যে আমি বাজে নাটক করছি, বাজে সিন করছি, আমার একটা বার কোনো শিল্পী বা কেউ দেখাইতে পারবে? এই আইডিয়া যদি না বানায় তাহলে কোনো মতে সম্ভব না। এত ইউটিউব কাজ করলাম, এত পরিমাণে কাজ করলাম, আজ অব্দি কেউ দেখাইতে পারো না। আমি বুক ছিঁড়ে করতে পারি।